একটা আন্দোলনকে কান্ট্রিতে দাবানলের মতো স্প্রেড করার মতো মোবিলাইজেশন করার মতো ক্ষমতা বাংলাদেশের একটা রাজনৈতিক দলেরই মেইনলি আছে, যারা অর্গানাইজড হইতে করতে পারবে, সেটা হচ্ছে জামাত ইসলামী বা ছাত্র শিবির। জুলাই শুরু থেকে বোঝা যাচ্ছিল সামরিক বাহিনী শেখ হাসিনার পিছনে নাই। মির্জা ফখরুল ইসলাম উনি তো আলমগীর উনি বলেই দিয়েছেন যে আমরা এই আন্দোলনের মধ্যে নাই, আমাদের এখানে কোনো কিছু নাই। ছাত্র শিবির, রাষ্ট্রচিন্তা যে তুষার ছিল তারা, তারপরে ছাত্র অধিকারে যে ওইখান থেকে বের হয়ে যাওয়া যে ছেলেগুলা নাহিদ, আসিফ, এরা সবাই মিলে আসলে মূলত প্রথমে প্ল্যানটা করেছিল যে আমরা একটা আন্দোলনে নামবো, কোটা সংস্কার আন্দোলন। এবং এই আন্দোলনটা যখন আস্তে আস্তে বিল্ড আপ করছিল, রাজনৈতিক দলগুলো অবজার্ভ করছিল যে আন্দোলনটা কোন দিকে যাচ্ছে। আমি শিওর বিএনপি বলেন, জামাত বলেন, প্রথম 10 দিনে কেউই বুঝতে পারে নাই এই আন্দোলনটাকে আওয়ামী লীগ এত সিরিয়াসলি নেবে এবং এইভাবে স্ট্রাইক করবে। কিন্তু যখনই আওয়ামী লীগ স্ট্রাইক করলো, তখনই বিএনপি, জামাত, স্পেশালি জামাত, যখন এই আন্দোলনটা স্ট্রাইক করে ফেললো আওয়ামী লীগ, তখন কি হলো, এটাকে পুরো কান্ট্রিতে স্প্রেড করতে হবে। এখন একটা আন্দোলনকে কান্ট্রিতে দাবানলের মতো স্প্রেড করার মতো মোবিলাইজেশন করার মতো ক্ষমতা বাংলাদেশের একটা রাজনৈতিক দলেরই মেইনলি আছে, যারা অর্গানাইজড হইতে করতে পারবে, সেটা হচ্ছে জামাত ইসলামী বা ছাত্র শিবির। তারা এই স্কোপটা নিয়ে নিল। কারণ বৈষম্য বিরোধীর যে 158 জন ছেলে, ওদেরকে শেল্টার দেওয়ার মতো ক্যাপাসিটি তো ওদের নেই নিজেদের। এই ভ্যাকুয়ামটা ক্যাপচার করে ফেললো আগে ছাত্র শিবির, জামাতে ইসলামী। বিএনপি সেখানে সমর্থন দিল এবং এই আন্দোলনটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো। এই জন্য এই আন্দোলনটা স্পেসিফিক্যালি যে এটা জামাত করিয়ে ফেলেছে ব্যাপারটা এমন না, বরং জামাত এই আন্দোলনটা যখন দেখেছে যে তাদের এখনই হিট করতে হবে এবং তারা এই আন্দোলনটাকে ক্যাপচার করতে পারবে, তারা ওই সুযোগটা কাজে লাগিয়েছে। বিএনপি এখানে ঢুকেছে। আলটিমেটলি যেটা আমরা যদি বলতে চাই যে এই আন্দোলনের যে মোবিলাইজেশনটা জামাতের হাতে ছিল, আর আন্দোলন পরবর্তীতে বেনিফিসিয়ারিটা হয়তো জামাত কিছুটা হয়েছে, বিএনপি একটু বেশি হয়েছে, বাট এই আন্দোলনটা ছিল গণমানুষের আন্দোলন। আমি এটার সাথে একটু এড করি আপনার সাথে। Yes, please. দেখেন, এটা ছিল যে অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্ট, যেটা আপনাদের সরকারের যে কোনো সময় এখনো মুভমেন্ট হচ্ছে সরকারের বিরুদ্ধে, প্রতিদিনই হয় টাকা। কিন্তু সরকারকে যারা প্রোটেক্ট করে, এটা হচ্ছে তার পুলিশ। যখন পুলিশ ব্যর্থ হয়, আধা সামরিক বাহিনী, তারপরে সামরিক বাহিনী। জুলাই শুরু থেকে বোঝা যাচ্ছিল সামরিক বাহিনী শেখ হাসিনার পিছনে নাই। এটা যারা খুব ক্লোজলি অবজার্ভ করবে আর্মি মুভমেন্ট গুলা। ওকে, সেনাবাহিনী প্রসঙ্গে আসবো। আমি আসছিলাম সেনাবাহিনী মূলত আমি আসবো সেনাবাহিনী প্রসঙ্গে আসবো। আমি কথা বলছিলাম রাজনৈতিক দলগুলির কার কি ভূমিকা ছিল। অর্থাৎ আপনি বলছিলেন যে জামাত শিবির বা শিবির, ছাত্র শিবির ইন পার্টিকুলার, তারা একটি সুযোগে এই পুরো আন্দোলনের নেপথ্যে থেকে তারা শক্তি জুগিয়েছে। হ্যাঁ, এবং আমি এখন শুরু থেকেই কিন্তু ছিল এই যে জুনায়েদ, রাফে সালমান রিফাত, আচ্ছা, ওরা কিন্তু শুরু থেকেই ছিল, সাথে রাষ্ট্রচিন্তার তুষাররা ছিল, আক্তার ছিল, নাহিদ ছিল, কিন্তু এরা কেউ সবাই শিবির না। কিন্তু টোটাল অ্যালায়েন্সটা যখন একসাথে বাইরে আসছে, তারপরে যখন এটা আউটব্রাস্ট করার একটা সুযোগ এসেছে, তখন জামাত এটাকে ক্যাপচার করছে। ছাত্র আন্দোলনে এটি তো এখন প্রকাশ্য যে শিবির এবং ছাত্রদল কিংবা বিএনপি এবং জামাতে ইসলামী যদি নেপথ্যে থেকে শক্তি না জোগাতো, তাহলে চিত্র ভিন্ন হতে পারত। এবং তারা এত অর্গানাইজড এবং কালেকটিভ ওয়েতে এটি করেছে যে সরকার বারবার বলেছে যে এটি জামাত এবং বিএনপি কিংবা শিবির এবং ছাত্রদল এই আন্দোলনে তারা প্রবেশ করেছে, কিন্তু মানুষের কাছে তখনও বিষয়টা দৃশ্যমান নয়। কারণ মানুষের কাছে আপামর জনসাধারণের যে চিত্র, সেই চিত্রই মানুষের কাছে মুখ্য ছিল। আপনি কবে টের পেয়েছেন যে এটি আসলে এখন একটি গণ আন্দোলনের রূপ নিচ্ছে এবং এই গণ আন্দোলনের রূপ নেওয়ার পেছনে সবচেয়ে বড় শক্তি হিসাবে কাজ করছে বিএনপি, ছাত্রদল, জামাত ইসলামী এবং ছাত্র শিবির? প্রথমে আমি আপনার একটা কথার সাথে দ্বিমত প্রকাশ করতে চাই। বিএনপি, মির্জা ফখরুল ইসলাম উনি তো আলমগীর উনি বলেই দিয়েছেন যে আমরা এই আন্দোলনের মধ্যে নাই, আমাদের এখানে কোনো কিছু নাই। সো এখানে কোনো প্রশ্নই ওঠে না যে বিএনপির হয়েছে এখানে। হ্যাঁ, জামাত ভাই যেটা বলতেছেন, জামাতের কথা, জামাত বিহাইন্ড দ্য সিন সব সময় ছিল। হয়তো এখন জামাতও তো বলেনি যে এই আন্দোলনের পিছনে তারা আছে, আন্দোলনের সময় তারাও তো বলেনি, না বলে নাই। তো সুতরাং কিন্তু তার মানে কি কোনো দলই ছিল না? অফকোর্স কোনো দলই ছিল না, ছাত্র শিবির ছিল না, সবাই। এটা তো আপনি নিজেই বলছেন যে এটা গণমানুষের আন্দোলন। আমি বলছি দুটি বিষয়।
যে এজ এ একজন সাধারণ মানুষ হিসেবে আমি কি ভাববো। হুম হুম সাধারণ মানুষ হিসেবে আমি ভাববো এটি গণ আন্দোলন, জনগণের একটি আন্দোলন। স্বতঃস্ফূর্ত আন্দোলন। আবার জামাত শিবির এবং ছাত্রদল কিংবা বিএনপি তারাও তো পেছন থেকে, নেপথ্যের থেকে তারা শক্তি যদি না জোগাতো, জি। এটি কি গণ আন্দোলনের রূপ নিত? না। নিত না। দেয়ারফর এখন আপনি বলছেন যে এখানে বিএনপি কিংবা ছাত্রদল কিংবা ছাত্র শিবিরের বাট কোনো না, এটা হচ্ছে আপনার যখন 16 তারিখে আবু সাইদ, এটা তো প্রথম শুরু হয়েছিল আবু সাইদের মার্ডার দেয়া। আবু সাইদের মার্ডার দেয়া এটা তখন কোনো আর দলের থাকে নাই। জি এখন ইভেন পার্সোনালি আমি নিজে ওই সময় মনে হয়েছিল যে আমি যদি এখন টিকিট করে যাইতে পারতাম, আই ওয়ান্ট টু বি ইন দ্য রোড। তখন আর কোনো দল, এখানে কোনো নাম বা কোনো দলের চিহ্ন ছিল না। ওখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই, এখন যারা ক্রেডিট নিতেছে না ওরা সবাই চলে গেছে। ওই দিন আমাদের প্রেসিডেন্ট নাহিদ ইসলাম একটা লিখছিল, চিঠি দিচ্ছিল সবাইকে যে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা ফেরত চলে গেছে, ওরা কোনো ক্রেডিট নিতে আসতেছে না। এখন সবাই আসতেছে যে না আমি করছি এটা, উনি করছে সেটা।